হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কম বেশি সবাই অবগত আছেন যে আমি মূলত ইউরোপে প্রথম এসেছিলাম হাঙ্গেরিতে। হাঙ্গেরিয়ান যে সরকারি স্কলারশিপটা আছে, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, এটার অ্যাওয়ার্ডি হিসেবে মাস্টার্স প্রোগ্রামে গত 2021 সালে এসেছিলাম। তো এই 2024 সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামে অফিসিয়ালি রেজাল্টটা অ্যানাউন্স হয়ে গেছে এবং গত কয়েকদিন আগে আমি দেখলাম যে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটেও কিন্তু অফিসিয়ালি সিলেক্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট আপলোড করা হয়েছে। এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি জানি যে অলরেডি হাঙ্গেরিয়ান যে কনসুলেট আছে এবং স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম যে অথরিটি আছে, এরা অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটদের ভিসা অ্যাপ্লিকেশন শুরু করার জন্য এবং তার জন্য নেসেসারি ইনফরমেশন সম্বলিত ইমেল দেয়া শুরু করেছে। এবং আমার জুনিয়র যারা এবারে হাঙ্গেরিতে আসতে ইচ্ছুক, তারা কিন্তু এই সময়টাতে খুব বিজি একটা টাইম স্পেন্ড করছে এই ভিসা অ্যাপ্লিকেশনের ইস্যুগুলো নিয়ে। এবং বিভিন্ন ডকুমেন্টস কিভাবে কি অ্যারেঞ্জ করবে না করবে এটা নিয়ে অনেক কনফিউশন তাদের মধ্যে কাজ করছে। তো আমার যেহেতু পার্সোনাল অভিজ্ঞতা আছে, তো আজকের ভিডিওটা এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে এবং এর বাইরেও যারা স্কলারশিপ পায়নি কিন্তু হাঙ্গেরিতে অ্যাপ্লাই করেছে সেলফ ফাইন্যান্সডে বা ওয়ার্ক ভিসার জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে এই যে ভিসা অ্যাপ্লিকেশনের সময়ে কি কি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হয় এম্বাসিতে বা কনসুলেটে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমার কাছে হাঙ্গেরিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে সব ডকুমেন্টস দরকার হয় তার একটা লিস্ট আছে, এখানে দেখতেই পাচ্ছেন 15+ একটা নাম্বার আছে। এখানে অনেক বেশি ডকুমেন্টস লাগে, আপনি অন্যান্য সেনজেন কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশনের সাথে হাঙ্গেরিয়ান অ্যাপ্লিকেশনটা গুলিয়ে ফেলবেন না। এখানে বেশ কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস কিন্তু লাগে। আর যেটা আমি এখন আলোচনা করছি এটা মূলত স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে যারা সিলেক্ট হয়েছেন তাদের ব্যাপারে। আর যারা সেলফ ফাইন্যান্সডে আসবেন বা ওয়ার্ক পারমিট ভিসাতে আসবেন তাদেরও কিন্তু এখানকার মেজরিটি অফ ডকুমেন্টসই লাগবে। দুই একটা হয়তো এখান থেকে লাগবে না, আর দুই একটা অ্যাডিশনাল আপনাদের লাগতে পারে। তো প্রথম যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপেন্ডিক্স 14। এইটা হাঙ্গেরিয়ান যে এলিয়ান্স পুলিসিং এই ওয়েবসাইটটা আছে, এখান থেকে আপনার হাঙ্গেরিয়ান রেসিডেন্স পারমিট এবং ভিসা ইস্যু করা হয়। এই ওয়েবসাইট থেকে আমি অলরেডি এই দুইটা ডকুমেন্ট কিন্তু ডাউনলোড করে রেখেছি, আপনাদের আমি ওয়েবসাইটটা শেয়ার করে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে, খুব বড় ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু না। তো আছে মোটামুটি 4-5 পেজের একটা ফর্ম আছে। তো এই ডিটেলস গুলো আপনারা সব পূরণ করতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আপনি এই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইল করে আপনারা টাইপ করার পরেও প্রিন্ট করতে পারেন, বা কেউ যদি মনে করেন যে প্রিন্ট করে পেন দিয়ে হাতে লিখবেন তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমি যখন পার্সোনালি অ্যাপ্লাই করি আমি কিন্তু প্রিন্ট আউট করে তারপরে কলম দিয়ে লিখেছিলাম, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এই যে এই জায়গাটা আছে এটা হচ্ছে আপনার ফটোগ্রাফের জন্য, এটা আপনি আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এই জায়গাটা হচ্ছে আপনার সিগনেচারের জায়গা। যে সিগনেচারটা আপনি ইউজ করেন সেটা এই বক্সের মধ্যে আপনাকে সাইন করতে হবে, আর বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করে দিবেন। আর অ্যাপেন্ডিক্স 14 যেটা বললাম সেটা হচ্ছে এটা এটা এক পেজের মতো একটা ফর্ম। তো এই দুইটা ফর্ম আপনারা পূরণ করে ফেলবেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউরোপিয়ান পাসপোর্ট সাইজ ফটো। আমাদের দেশীয় যে পাসপোর্ট সাইজ ফটোটা হয় সেটার সাথে এই ফটোটার ডিফারেন্স আছে, এখানে মেজারমেন্ট দেওয়া আছে 35 মিলিমিটার বা 45 মিলিমিটার। এটা আপনারা যখন ফটো প্রিন্ট করবেন সেই দোকানে আর কি এই মেজারমেন্টটা যাতে ঠিক করে নেয় সেই জিনিসটা বলবেন। আর লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, এটা আপনার প্রথম যে ইনফরমেশন পেজটা আছে সেই পেজটা, আর চেষ্টা করবেন যে দুইটা ফাঁকা পেজ যেন তারপরে থাকে। তারপরে হচ্ছে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যুড বাই ইউর ইউনিভার্সিটি। যেহেতু আপনি স্টাডি ভিসাতে অ্যাপ্লাই করছেন আপনার ইউনিভার্সিটি থেকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেওয়া হবে সেটা। আর তারপর হচ্ছে স্কলারশিপের যেটা টেম্পাস পাবলিক ফাউন্ডেশন, এটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের
স্কলারশিপ অথরিটি, এখান থেকে যে লেটার অফ অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা লাগবে। যারা সেলফ ফাইন্যান্সডে আসবেন তাদের এই 5 নাম্বার পয়েন্টটা লাগবে না। মোটিভেশন লেটার, এটা হচ্ছে আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন ইউনিভার্সিটিতে সেই সময় আপনারা কিন্তু এটা আপলোড করেছিলেন, ওটাই প্রিন্ট করে নেবেন। প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি যদি আপনার থাকে তাহলে আইএলটিএস হোক টোফেল হোক যেটাই থাক সেটার আপনার লাগবে একটা। দেন লাগবে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা আমরা সবাই জানি যে 6 মাসের জন্য এটার ভ্যালিডিটি থাকে। তো অ্যাপ্লাই করার সময় আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করেছিলেন আমি জানি, সেটা ভ্যালিড কিনা এখনো আমি জানি না। যদি ভ্যালিডিটি থাকে সেক্ষেত্রে ওই পুরনো পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা জমা দিতে পারবেন। আর যদি ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের আবার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু করাতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স করানোর ক্ষেত্রে মিনিমাম 7 দিন সময় লাগে, আর ম্যাক্সিমাম আমার যেটা এক্সপেরিয়েন্স বলে সেটা মোটামুটি 2 to 3 উইকস লাগে যদি আপনি ঢাকার বাইরে থেকে অ্যাপ্লাই করেন। আর ঢাকার মধ্যে করলে এটা উইদিন 1 উইকে পেয়ে যায়। আরেকটা লাগবে হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট। এটা আপনাদের নিজ নিজ পৌরসভা বা যদি সিটি কর্পোরেশন এরিয়া হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, অথবা যদি গ্রামের দিকে হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, এখান থেকে আপনারা একটা ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে নেবেন। সেখানে আপনার নিজ নিজ ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান থাকেন তাদের এখানে একটা সাইন এবং স্ট্যাম্প থাকবে। তারপরে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা মিনিমাম 2 মাসের করতে হয়। তো আমি যখন করেছিলাম তখন এটার কস্ট পড়েছিল সম্ভবত 2,500 টাকার মতো। এটা আপনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বা যে কোনো লাইফ ইন্স্যুরেন্স ঢাকাতে যেগুলো আছে এগুলোতে গেলে ওখানে ট্রাভেল ইন্স্যুরেন্স, সেনজেন ইন্স্যুরেন্স ওরা আর কি বলে দিবে। তো অ্যামাউন্টটা মোটামুটি 2500 থেকে 3000 4000 এরকম লাগতে পারে ম্যাক্সিমাম। আর ওয়ান ওয়ে এয়ারপ্লেন টিকিট বুকিং, এটা হচ্ছে আপনাকে কিন্তু টিকিট কনফার্ম করতে হচ্ছে না। আপনি এমিরেটস হোক বা টার্কিশ এয়ারলাইন্স হোক বা কাতার এয়ারওয়েজ হোক, যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিবেন সেপ্টেম্বরের। দেওয়ার পরে এটা বুকিং দিলে ওরা আর কি একটা পিডিএফ আপনাকে অ্যাটাচ করে দেয়, তো সেটা করতে পারেন বা একটা স্ক্রিনশট নিয়েও এটা প্রিন্ট করে দিতে পারেন। আর নেক্সট যেটা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। যারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম এই স্কলারশিপে অ্যাপ্লাই করেছে তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট কিন্তু খুব বেশি দেখাতে হয় না। মিনিমাম মানে 2 লাখ বা 3 লাখ এটা মিনিমাম দেখাবেন, আর ম্যাক্সিমাম আপনার যেটা ইচ্ছা দেখাতে পারেন। আমি আসার সময় মাত্র 2.5 লাখ টাকা দেখিয়েছিলাম ব্যাংক স্টেটমেন্ট। যেহেতু এটা আপনার স্কলারশিপে আসছেন সেক্ষেত্রে অ্যামাউন্টটা কম। আর সেলফ ফাইন্যান্সড স্টুডেন্ট যারা আছেন তারা মিনিমাম 7-8 লাখ দেখানোর চেষ্টা করবেন। তো এই ব্যাংক স্টেটমেন্টটা আপনার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট সেখান থেকে আপনাকে দেওয়া হবে। যদি আপনি নিজের অ্যাকাউন্ট দেখান সেক্ষেত্রে আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্টটা এবং ব্যাংক একটা সার্টিফিকেট দিয়ে দিবে সেই সাথে। এই দুইটা আপনি ব্যাংক থেকে পেয়ে যাচ্ছেন 13 এবং 14 নাম্বার পয়েন্টটা। এর বাইরে আপনার এই যে অ্যামাউন্ট আপনি দেখাচ্ছেন তার সোর্সটা কি, সেক্ষেত্রে আপনি যদি কোথাও জব করেন সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট লেটার দেখাতে হবে এবং সেই সাথে আপনার পে স্লিপ লাগবে। আর যদি অন্য কাউকে স্পন্সর হিসেবে দেখাতে চান সেক্ষেত্রে স্পন্সর হতে পারবে আপনার ব্লাড রিলেটেড যারা আছে, বাবা মা ভাই বোন এবং আপনার স্পাউস, এরা আপনার স্পন্সর হতে পারবে। এবং সেক্ষেত্রে কি হবে, তাদের স্টেটমেন্ট যদি দেখান তো ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সার্টিফিকেট এটা তো ব্যাংক থেকেই দিবে, সেই সাথে একটা স্পন্সর স্টেটমেন্ট লাগবে। এটা লিখিত থাকে যে উনি আপনার সম্পর্কে কি হন না হন এবং আপনার হাঙ্গেরিতে থাকাকালীন যে খরচটা পড়বে সেটা উনি বেয়ার করতে সক্ষম। এই মর্মে একটা স্পন্সরশিপ স্টেটমেন্ট আপনার গুগলে সার্চ দিলেও অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এর বাইরে লাগবে হচ্ছে সেই ব্যক্তি যিনি আপনার স্পন্সর তার ইনকাম সোর্সটা দেখাতে হবে। তিনি যদি জব করেন সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট লেটার এবং পে স্লিপ লাগবে। আর যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রেও একটা প্রুফ লাগবে। আর যদি কোনোটাই না হয় সেক্ষেত্রে আপনার ফ্যামিলি বিভিন্ন অ্যাসেট থাকতে পারে, যেমন জমি জমা টমা এরকম থাকতে পারে, সেক্ষেত্রে একটা প্রুফ দেখাতে হবে এটা ইনকাম সোর্সটা কি। আর তার সাথে লাগবে হচ্ছে টিন সার্টিফিকেট যদি হচ্ছে ব্যবসায়ী হয়ে থাকেন আপনার স্পন্সর। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি আমার স্পন্সর ছিলেন, তার ক্ষেত্রে টিন সার্টিফিকেটটা ম্যান্ডেটরি ছিল না, তারপরেও আমি কিন্তু করিয়েছিলাম।
এটা আপনি অনলাইনে টিন সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এটাতে কোনো কস্ট হবে না, আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে ওটার একটা নাম্বার দেওয়া থাকবে এবং পিডিএফ একটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে দিতে পারবেন। আর আপনি যদি ওয়ার্ক ভিসাতে আসেন সেক্ষেত্রে এই যে মোটিভেশন লেটার, লেটার অফ অ্যাওয়ার্ড, তারপর অ্যাকসেপ্টেন্স লেটার, এগুলো লাগবে না। কিন্তু আপনাকে দেখাতে হবে হচ্ছে আপনি মানে ভ্যালিড একটা জব কন্ট্রাক্ট আপনাকে সাবমিট করতে হবে। এর বাইরে যে ডকুমেন্টস গুলো আপনার লাগবে, যেহেতু আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছেন, আপনার একাডেমিক সার্টিফিকেট গুলা, তার মানে আপনার স্টুডেন্ট যে এইচএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স, এই যে ডিগ্রিগুলো আপনার আছে সেইগুলা আপনার সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই জিনিসগুলা লাগবে। তো এটা কি করতে হবে, আমি যে অ্যাটেস্টেশনের ব্যাপারটা বললাম, অ্যাটেস্টেশন বলতে আপনার এসএসসি এবং এইচএসসি এই ডকুমেন্টস গুলো আপনার নিজ নিজ শিক্ষা বোর্ড যারা ডিপ্লোমা করেছেন তাদের যে ডিপ্লোমার জন্য ঢাকাতে যে কারিগরি শিক্ষার বোর্ডটা আছে এখান থেকে আপনাদের ফার্স্টলি সত্যায়িত করতে হবে। দেন কি করতে হবে, এই সত্যায়িত ডকুমেন্ট গুলা আপনাকে জমা দিতে হবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনে অ্যাটেস্টেশনের জন্য। ওখান থেকে অ্যাটেস্টেশনটা কমপ্লিট হয়ে গেলে এটা সম্ভবত আপনার সকালে যদি জমা দেন সেটা আপনাকে বিকেলে বা পরদিন দিয়ে দিবে। অ্যান্ড দেন এই এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেশনের পরে আপনাকে এই ডকুমেন্টগুলা সাবমিট করতে হবে হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। তো এই গেল হচ্ছে একাডেমিক ডকুমেন্টের অ্যাটেস্টেশন প্রসেস। আর এই লিস্টের মধ্যে আরো কিছু ডকুমেন্টস আছে, যেমন আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার ফ্যামিলি সার্টিফিকেট আছে। এই দুইটা সার্টিফিকেটও কিন্তু আপনাকে অ্যাটেস্টেশন করতে হবে, কিন্তু এটা যেহেতু ল রিলেটেড আছে, এই দুইটা ফার্স্টলি কি করতে হবে, আপনাকে নোটারাইজ করতে হবে। নোটারাইজ বলতে যে কোনো অ্যাডভোকেট বা সরকারি উকিল যেটা আমরা বলি তাদের কাছ থেকে আপনি নোটারি করাবেন। নোটারি করার পরে এই দুইটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে হচ্ছে মিনিস্ট্রি অফ লতে। তো আইন বিভাগ থেকে আপনার এই দুইটা অ্যাটেস্টেশন করার পরে সেটা সাবমিট করতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। স্পন্সর স্টেটমেন্ট আছে, এটা আপনাকে স্ট্যাম্প পেপারে এটা করাতে হবে। তো এটা আপনি নিজে নিজে করতে পারবেন না, এটা আপনাকে কোনো অ্যাডভোকেট বা সরকারি উকিলের কাছে গিয়ে এটা করাতে হবে, তারা নোটারি সহই আর কি এই স্টেটমেন্টটা করে দিবে। তো এই হচ্ছে হাঙ্গেরিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের ওভারঅল আমি আলোচনা করলাম কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো কোন কোন প্রসিজারের মধ্য দিয়ে যেতে হবে আর কি, অ্যাটেস্টেশন এবং কিভাবে আপনি কালেক্ট করবেন। তো এই বিষয়গুলা ডিটেলসে আমি আলাপ করলাম। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আমি যেগুলো আলাপ করেছি এর মধ্যে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তো নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব হেল্প করার। তো আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।